আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি দুর্দান্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কেননা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব চলমান বিডিএস জরিপ নিয়ে। বিডিএস জরিপ কি, কেন, কিভাবে, বিডিএস রেকর্ডের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র সংগ্রহে রাখবেন বা কেন রাখবেন, নতুন ডিজিটাল বিডিএস জরিপে জমির রেকর্ডে ভুল থাকলে করণীয় কি এবং কি উপায় অবলম্বন করবেন তা নিয়েই এই পর্যায়ে প্রথমেই আলোচনা করব বিডিএস রেকর্ড বা পর্চা বা খতিয়ান বা বিডিএস ছাড়বে কি তা নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিডিএস বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে যে জরিপ হচ্ছে সেই জরিপকে বিডিএস, দ্যাট মিনস বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হয়। এই জরিপ এখনো চলমান, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই জরিপ কার্যক্রম চলছে। এই জরিপে যে সকল খতিয়ান প্রস্তুত হবে তাকেই বিডিএস খতিয়ান বলা হবে। এটি সর্বশেষ এবং অত্যাধুনিক ডিজিটাল খতিয়ান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আলোচনা করব বিডিএস রেকর্ডের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র সংগ্রহে রাখবেন তা নিয়ে। 1 নম্বরে দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন। 2 নম্বরে নামজারি না থাকলে অতি দ্রুত জমির নামজারি সম্পন্ন করুন। 3 নম্বরে খাজনা হালনাগাদ যদি না থাকে তাহলে খাজনা হালনাগাদ করে রাখুন। 4 নম্বরে পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন। 5 নম্বরে জমির সীমানা আইন নির্ধারণ করে রাখুন। 6 নম্বরে জমি দখলে রাখুন। 7 নম্বরে ইজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে বন্টননামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারি করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 8 নম্বরে রয়েছে আগত জরিপে উক্ত জমির খাজনা দেয়া না থাকলে জমি কিন্তু খাস হয়ে যাবে, তাই খাজনা দিয়ে রাখুন। আগত জরিপ বলতে বিডিএস জরিপ। 9 নম্বরে যাদের জমি দলিল, কাগজপত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতা বা মনস্থির প্রস্তুত করুন। এই পর্যায়ে আলোচনা করব নতুন ডিজিটাল বিডিএস জরিপে জমির রেকর্ডে ভুল থাকলে করণীয় কি কি উপায় অবলম্বন করবেন তা নিয়ে। 1 নম্বরে নতুন বিডিএস জরিপ চলাকালে কোনো আপত্তি থাকলে জরিপ অফিসের 28 ধারা মোতাবেক মামলা দায়ের করতে হবে। 2 নম্বরে সেখানে যদি না পান তাহলে জরিপের খসড়া প্রকাশ হলে 1 মাসের মধ্যে উপজেলা সেটেলমেন্ট অফিসে 30 ধারা মোতাবেক মামলা দায়ের করতে হবে। 3 নম্বরে সেখানে যদি হেরে যান তাহলে আবার 1 মাসের মধ্যে 31 ধারা মোতাবেক আপিল করতে হবে। 4 নম্বরে সেখানে যদি না মেলে বা সেখানে না পেলে, রেমেডি না পেলে আবার ঢাকার 7 রাস্তা হেড অফিসে গিয়ে 41 ধারা মোতাবেক আপিল করতে হবে। 7 রাস্তা হলো ঢাকার ফার্মগেটের নিকটবর্তী তেজগাঁ এলাকায় অবস্থিত। 5 নম্বর এবং সর্বশেষ তবুও যদি না পান তাহলে রেকর্ড গেজেট প্রকাশের পর ট্রাইব্যুনালে মামলা দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।